চলে আসলাম সিলেট রাতারগুল জলাবন বনভূমিতে। অপরূপ সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন। প্রেমিক প্রেমিকা কিভাবে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে এখানে ডিঙ্গি নৌকার উপর। তো এখানে আরো যারা বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই নিয়ে আসে। অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে, সেখানে প্রকৃতিকে উপভোগ করতেছি রাতারগুল বনের মধ্য দিয়ে। মানে বলার ভাষা নাই এই মুহূর্তটা। আপনি এখানে উপস্থিত থাকলে তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর আমরা এখানে 4 জন আঙ্কেল আছি। আমি আর সাথে আমার আরো একজন কলেজ শিক্ষক, প্রফেসর, একজন 2জন বিজনেসম্যান আঙ্কেল। আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি। এটা হচ্ছে শরীয়তপুর শহর থেকে আমরা এখন বাসে উঠবো। বাসে উঠে আমরা চলে যাব সিলেটের উদ্দেশ্যে, রওনা দিব। সিলেট ওমেন্স মেডিকেল কলেজের উদ্দেশ্যে আমরা সেখানে যাব। সিলেট ওমেন্স মেডিকেল কলেজে আঙ্কেলের মেয়ে ভর্তি হয়েছে, এমনকি সেখানে মাইগ্রেশন হয়েছে। মাইগ্রেশন কাগজপত্র আজকে উঠাতে যাবে। তো এখানে বাস অবশেষে আমরা ঢাকা থেকে যাত্রাবাড়ি, ঢাকা সাইদাবাস থেকে উঠলাম। এখানে সম্ভবত এটা ভৈরব অথবা কুমিল্লা হবে। তো এখানে বাস নাস্তার জন্য মানে বিরতি দিয়েছে, এখানে খাওয়া দাওয়া করলাম আমরা। তো অবশেষে আমরা সিলেট ওমেন্স মেডিকেল কলেজে আসলাম। কখন? রাত্রের 12টার দিকে আমরা সেখানে পৌঁছলাম সিলেট শহরে। রাত্রে একটা হোটেলে দেখেছি, এমনকি এখানে সকালে মেডিকেল কলেজে আসলাম। তো মেডিকেল কলেজে কাজটা শেষ করে টাকা পয়সা উঠে, কাগজপত্র উঠে আমরা সিলেট শহর থেকে সিএনজি ভাড়া করে নিয়ে চলে গেলাম রাতারগুল বনের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সিলেটের চারপাশে সবুজ শ্যামল মনোমুগ্ধকর প্রকৃতিকে এক অপরূপ লীলাভূমি। পাহাড়, চা বাগান, পাহাড়ের উপর দেখতেছেন চা বাগানগুলি কত সুন্দর। পাহাড়গুলি, পাহাড়ের উপরে চা বাগান। তো এই দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমরা চলতে লাগলাম। এভাবে এভাবে আমরা চলতে থাকবো। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে রাতারগুল বনে যেতে। তো দেখতে পাচ্ছেন পাহাড়গুলি কত সুন্দর, চা বাগান। আর এখানে সিলেট ক্যাডেট কলেজটা আমরা দেখতে পেলাম রাস্তার সাথেই। আর এই যে চা বাগানগুলি, এখানে আসলে আমরা আর ওঠার মানে সময় পাইনি, এত হাতে সময় নেই, যেহেতু আমাদের রাতারগুল ভ্রমণ করার পরে আমরা চলে যাব আবার বিছনাকান্দি। তো প্রচুর সময় কিন্তু এখানে চলে যাবে। প্রায় 1.5 ঘন্টা সিএনজি চলবে। 1.5 ঘন্টা চলার পরেই কিন্তু আমরা রাতারগুলে পৌঁছাবো। সেখানে দেখতে পাচ্ছেন চা বাগানগুলি কত সুন্দর পাহাড়ের উপর। তো এখানে ওঠার আনন্দ অন্যরকম তৈরি হবে। এমনকি এখানে উঠে ছবি তোলার দৃশ্যটা তো ভিডিওতে আমি সিএনজি থেকে এগুলি ধারণ করলাম। তো সিএনজিতে আমরা আছি মোটামুটি সারাদিনের জন্য প্রায় 1700 টাকা ভাড়া মানে নিয়েছি বিছনাকান্দি পর্যন্ত, এমনকি রাতারগুল পর্যন্ত। তো সব মিলে খুবই ভালো লাগতেছে সিলেটের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সিলেট কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। এক অপরূপ মায়ার সাথে সজ্জিত হয়েছে এই সিলেট। এই চার দেশ সিলেট, চার দেশ সিলেটের চা বাগানের পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে এই দৃশ্যটা আপনি যখন সরাসরি দেখবেন নিজ চোখে, তখন এটার এই যে অনুভূতিটা, যে আনন্দটা, সেটা আসলে বলার ভাষা নাই। তো এখানে হচ্ছে আপনার সিলেটের একটা হাওরের মতো, ওই যে ভারতের পাহাড়গুলি দেখা যায়, মেঘালয়ের পাহাড়গুলি বিশাল বড় বড় পাহাড়। এই যে পশু পাখি, ভেড়া, গরু, মহিষ এগুলি এই ঘাস খাচ্ছে, প্রকৃতিকে সুন্দর উপভোগ করতেছি। মেঘালয়ের পাহাড়গুলি দেখা যাচ্ছে। আমরা কিন্তু এর আগেও কিন্তু জাফলং গিয়েছিলাম। তো এখানে অলরেডি আমরা এসে পড়ছি রাতারগুল এখন ঘাটে, গোয়েন ঘাট থেকে আমরা ডিঙ্গি নৌকা ভাড়া করে নিয়ে আমরা বনের ভিতর প্রবেশ করব। তো এই 800 টাকা দিয়ে আমরা একটা নৌকা ভাড়া করলাম। এখানে কিন্তু এই ডিঙ্গি নৌকা দিয়ে ওই যে রাতারগুল বনটা দেখা যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জামাই, বউ, পরিবার সবাই কিন্তু বন্ধু, প্রিয়জন। তো এই নদীটা হচ্ছে রাতারগুল। এগুলো সন্দেশ সন্দেশ মধু 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 কই 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 করে কই মধু 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 শুরু করে এক সময় একজন দেরি করে খালি বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতে পাচ্ছেন নৌকাতে আমরা উঠতেছি। উনি নিচে 1070 তারপরে আমরা তো অলরেডি নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিলাম, আল্লাহ ভরসা। আর বৃষ্টি কিন্তু নৌকা যখন বনের মাছ পড়তে যায় তখন বৃষ্টি হয়েছিল, তখন আমরা বৃষ্টিতে অনেক উপভোগ করছি। তো এক সুন্দর পরিবেশ, কত সুন্দর নদী, একদমই সাহিত্যিক কবি আর হচ্ছে মোটামুটি প্রকৃতির প্রেমিক, প্রকৃতিকে ভালোবাসে। শেষ মুহূর্তে আমরা প্রবেশ করার পূর্বে আরেকটু আনন্দ উল্লাস করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, পেয়ারা, আনারস এগুলি খেয়ে নিচ্ছিল। এই যে পরিবেশটা আসলে বলার ভাষা নাই, এই যে মজা। নদীর মধ্যে নদীর মধ্যে আমরা আছি,
সেখানে প্রকৃতির যে ফল, আম, তারপরে পেয়ারা, তারপরে হচ্ছে আপনার আনারস, এগুলো যে খাচ্ছে, এটার মজাটা আর অন্যরকম। এই যে কত সুন্দর নীরব শান্তশূন্য পরিবেশ। তো এখানে কিন্তু আমরা আর কিছুক্ষণ পরে কিন্তু প্রবেশ করব, রাতালপুর বনের ভিতর ঢুকবো আমরা। তো এখানে দেখতেছেন যে বিভিন্ন খাল টাল নদী এগুলি এখানে বয়ে চলেছে। তো সব মিলিয়ে এক সুন্দর মুহূর্ত আমরা কাটালাম। এই যে সাদা বক দেখতে পারতেছেন, এই যে বক বক বক, এগুলি আমরা খাঁটি বাংলা ভাষা বলতাম বগা, কিন্তু এটার নাম হচ্ছে বক, সাদা বক। এখানে তো প্রায় অনেক প্রজাতির পাখি আছে। তো দেখতেছি আর অন্যরা কিন্তু ঘুরে ফিরে এসেছে ওই যে পরিবার নিয়ে। পরিবার বললাম তো, এখানে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, আপনজন সবাই এখানে আসে ঘুরতে। তো অলরেডি আমরা কিন্তু ওই যে রাতারগুল বনে প্রবেশ করলাম। এখানে উপভোগ করবো এখন রাতারগুল বনকে আমরা। তো মোটামুটি সব মিলে অন্যরকম পরিবেশ, অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা, অন্যরকম উত্তেজনা, এবং অন্যরকম একটা আতঙ্কিত বইভীতি কিন্তু ভিতরে ঢুকে গেছে। বনের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেখানে নীরব নির্জন, কোনো মানুষ নাই, জনবসতি নাই। তো এই বন এখন আমরা উপভোগ করতে থাকবো, এই সম্পূর্ণ রাতারগুল বনটাকে। তো আমরা একা একা বেকা ইয়া দিয়ে খালের মধ্যে দিয়ে প্রবেশ করতেছি রাতারগুল বনে। এখানে দেখতেছেন দুইজন ভালোবাসার মানুষ, হয়তো জামাই বউ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ডিঙ্গি নৌকার মধ্যে একদম ডান টান সাইডে শুয়ে আছে। এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে অন্যরকম নীরব পরিবেশ। তো এটা আসলে অন্যরকম একটা আতঙ্ক তৈরি করবে আপনার মনের মধ্যে, আবার এক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য লীলাভূমি ফুটে তুলবে। রাতারগুল হিসেবে বাংলাদেশ সরকার কিন্তু 1973 সালে এটা বন্যপ্রাণী হিসেবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। এমনকি এখানে প্রায় বিশাল বড় ডিসক্রিপশন বক্সে আমি এটার A to Z আমি দিয়ে দিব, তো সেখান থেকে আপনি পড়ে নেবেন। আর হচ্ছে রাতারগুল এখানে প্রায় 73 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। তো অনেক সবচেয়ে বেশি সাপ আছে এখানে, তারপর হচ্ছে গুই সাপ আছে, তারপর হচ্ছে বেজি আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন কিছু প্রাণী আছে, পাখি আছে, অনেক জাতের পাখি। তো গাছ কিন্তু এখানে 73 প্রজাতির গাছ আছে। তো এই বছরে কিন্তু 4 থেকে 6 মাস কিন্তু এটা পানির উপর নিমজ্জিত থাকে, সম্পূর্ণ বনটা পানির ভিতর ডুবানো থাকে। পৃথিবীতে 22টা জলাভূমির বন আছে, তার মধ্যে রাতারগুল হচ্ছে অন্যতম একটা। বুঝতে পারতেছেন যে পানিতে ডুবে বছরে 4-5 মাস পানিতে ডুবে থাকে গিয়ে বনগুলি। তারপর আবার যখন বর্ষাকাল চলে যায়, তখন আবার এই পানি এখানে বনের মধ্য থেকে নৌকা দিয়ে এখানে ঘোরা যায়। তো যে বিভিন্ন গাছগাছালি বড়, তো অন্যরকম পরিবেশ এখানে। আমার কাছে মনে হচ্ছে যে আমি আফ্রিকার কোনো জঙ্গলের ভিতর প্রবেশ করেছি। তো আঙ্কেল আমরা সবাই মিলে কিন্তু অনেক সুন্দর উপভোগ করলাম। এই নৌকা দিয়ে যাচ্ছে, মাঝে ধীরে ধীরে নৌকা চালাচ্ছেন। আর এখানে বাঘ, হরিণ এসব এখানে নাই। সাপ আছে, সম্ভবত প্রচুর সাপ আছে এই বনে। আর যেহেতু পানির নিচে নিমজ্জিত থাকে, তো প্রাণী বসবাস করে না। বিভিন্ন মুতা গাছ আর বেতের গাছ আছে এখানে, রাতা গাছ, যেগুলো দিয়ে বেত তৈরি করা হয়, অনেক প্রজাতির গাছ আছে এখানে। বেত গাছ সবচেয়ে বেশি। ডিসক্রিপশন বক্সে ওইটা দিয়ে দিব, আপনারা ওইটা দেখা রাতারগুল বিস্তারিত জানতে পারবেন। ওই যে মুতাগুলি দেখা যাচ্ছে, গাছের মুতা। তো ভালো লাগলো এই রাতারগুল ঘুরে। আমরা তো রাতারগুল বন ঘুরার পর আমরা বিছনাকান্দিতে চলে যাব। বিছনাকান্দি মনোমুগ্ধকর দৃশ্য বিছনাকান্দি। তো এখান থেকে বিছনাকান্দি যেতে আবার প্রায় 2-3 ঘন্টা 3 ঘন্টার মতো লাগবে। এই বনটা কিন্তু আসলে অসাধারণ, আসলে বলার ভাষা নাই। বর্ষাকালে এটার সৌন্দর্য ফুটে ওঠে সুন্দরভাবে, তখন আপনি ঘুরে মজা পাবেন। আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে এখানে অবশ্যই আসবেন, কিন্তু অনেক দূরে, সিলেট শহর থেকে এখানে আসতে আপনার 2 ঘন্টার মধ্যে চলে যাবে। তো তবে যারা প্রকৃতির প্রেমিক, ওরা কিন্তু জীবনের মায়া করে না, প্রকৃতিকে উপভোগ করে একদম সর্বাত্মক রিস্ক নিয়ে। তো এই আমরা এখানে যারা আছে সবাই প্রকৃতির প্রেমিক, এমনকি ওরা কিন্তু প্রায় অলরেডি আঙ্কেলদের সাথে ট্যুর দিয়ে খুবই ভালো লাগলো। তো ওনারা কিন্তু অলরেডি প্রায় 17টা জেলা ঘুরে ফেলছে। এই 3 জনেই ভ্রমণ প্রিয়াসু, ভ্রমণ বাস, ট্যুর বাস। তো মোটামুটি আমিও কিন্তু ওদের একজন সদস্য হয়ে গেলাম। এখন ইনশাল্লাহ যখন সময় পাবো, ইনশাল্লাহ আঙ্কেলদেরকে নিয়ে ইনশাল্লাহ ট্যুরে চলে যাবো, যখন ছুটি পাবো মেডিকেল কলেজের। তো দেখতে পারতেছেন কীরকম একটা নীরব পরিবেশ এখানে। কিন্তু আসলে এই
আরে যা ভিডিও করতেছি এখানে আবার মাঝখানে ইয়ে আছে, হ্যাঁ এখানে কিন্তু যারা কর্তৃপক্ষ কিন্তু মাঝখানে সুন্দর টাওয়ার আছে একটা, ওনারা ফোন দিলে আইসা পড়বে। আর দেখতে পাচ্ছেন শান্ত নীরব নির্জন পরিবেশ, এখানে আমাদেরকে ছাড়া আর অন্য কোনো কেউ বসবাস করে না এরকম মনে হচ্ছে, একদম নির্জনতায় ভরপুর করেছে। কিছুক্ষণ পরে আকাশের অবস্থা মেঘে ভরপুর আকাশ, আগে মানে কিছুক্ষণ মধ্যে বৃষ্টি নামবে। এগুলো কি ঠেসমূল? এই যে গাছের বট গাছ, এটা দেখতেছেন কত সুন্দর পরিবেশ। আমরা একটা জায়গার মধ্যে আসলাম, এখানে ওই জায়গাটা নৌকাটা বিটানো হবে, এই যে বিটানো হয়েছে। এখন কি আমি আর প্রফেসর স্যার মিলে কিন্তু হাঁটতে লাগলাম, এই দৃশ্যের একটু উপভোগ করতে লাগলাম। তো এখানে অনেক কাদামাটি ভরপুর ছিল। তো দেখতে পাচ্ছেন মনের মধ্যে একটা বই ঢুকতেছে যে এখানে বনের মধ্যে দিয়ে একা একা দুজন না হাঁটতেছি, প্রাণী আক্রমণ অথবা অন্য কোনো ইয়ে হলে কিভাবে মোকাবেলা করব। রাস্তাটা অনেক কাদা মুক্ত ছিল, পিচ্ছিল ছিল। তো এখানে স্যারকে কিছু ছবি তুলে দিয়ে দিয়েছিলাম। এই দৃশ্যটা অনেক সুন্দর লাগলো আমার কাছে, এই রাস্তাটা অনেক সুন্দর, এই দৃশ্যটা ভিউটা। এটা আমরা একটু হেঁটে মেটে দেখলাম, শেষ হয়ে গেছে। আর নৌকাতে চলেছে, বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে, আপনাদের কাছে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দ্রুত এখন চলে যাবো, ঘোরা শেষ। এখানে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে ওইখানে যাইতে, আমাদের ঘাটে যাইতে। তো বৃষ্টি নেমে গেছে, আরেকটা ডিঙ্গি নৌকার চাচা হয়েছে, পাতা বিড়ি খাচ্ছে, পাতা বিড়ি মাঝি পাতার বিড়ি দিয়েছে, পাতার বিড়ি খাচ্ছে। আর এই যে আরেকটা নৌকা দেখতেছেন আসতেছে, ওরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন হইতে পারে, অথবা বউটাও হতে পারে, ওনারা ঘুরতে এসেছে। একটু শট নিয়ে নিলাম, সুন্দর লাগছে দৃশ্যটা দেখে। বৃষ্টি এসে পড়ছে, এখন তো আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা এই যে মাদুরটা ছিল এটা চাটিটা উপরে দিয়ে আমরা বৃষ্টি থেকে রক্ষা পারি করতেছি। আর আমি বৃষ্টিতে ভিজছি হালকা, গামছা ছিল বিধায় গামছা দিয়ে নিয়েছি। খুবই প্রকৃতিকে সুন্দর উপভোগ করতে পারতেছি, রোদ বৃষ্টি পানি নদী বন জঙ্গল সবকিছু একদম প্রকৃতি যেন আমাদেরকে মানে আমাদের প্রকৃতির জন্য আপন করে নিয়েছে আমাদেরকে, এরকম একটা অবস্থা। খুবই ভালো লাগলো, অনেক ভালো লাগলো আমার রাতার ঘন্টা। আমি দেখতেছি যে উপভোগ করতেছি প্রকৃতিকে, দু হাত উঠিয়ে এই রাতারগুলোকে শেষ বিদায় জানাচ্ছে। শেষ মুহূর্তে আমরা এখন নদীতে চলে যাব, বৃষ্টি হচ্ছে। একটু প্রকৃতিকে একটু আকাশের দিকে তাকে একদম শুয়ার যেভাবে পারি সেইভাবে কিন্তু প্রকৃতিকে উপভোগ করে নিয়েছি। এমন শান্তি, এটা আপনি না শুনে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আমরা অবশ্যই 3 ঘন্টা জার্নি করে আমরা বিছানাঘাটে চলে আসলাম। টানা 3 ঘন্টা লাগছে এখানে আসতে। দেখতেছেন ভারতের 7টা বিশাল বড় বড় পাহাড়, এখানে বিছানাঘাটে এক অপরূপ এটা বাংলাদেশ, ভারত বর্ডার। পাথর তুলতেছে মাঝিরা, এখানে যারা এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা, পাথর উঠিয়েই বালু পাথর উঠিয়ে ওদের জীবিকা নির্বাহ করে। তো সব মিলে ভ্রমণটা অসাধারণ ছিল, সারা জীবন স্মৃতিও থাকবে। এই চোখ এই প্রকৃতিকে দেখেছে, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু দেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।